কোনো কথা শুনতে চাই না। আমি তোকে ঠিক ততটাই কষ্ট দিতে চেয়েছি যতটা কষ্ট আমার দিদি জেলে বসে পাচ্ছে, কিন্তু সে আশা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে আমি একটা খুবই সুন্দর একটা নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম ভালোবাসার ফাঁসি, আর এটি পল্লীগ্রাম টিভির একটি নাটক। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে সেই পল্লীগ্রাম টিভির টপ জুটি, বেস্ট জুটি, নাম্বার 1 জুটি সালমা ও টনি। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। একটু দে, তুই খাবি না? আরে টনি ও শাকিল আড্ডা মারছে, আর এখানে কে এলো? সালমা। তো চলুন আমরা দেখে নেব সালমার সঙ্গে টনির কিরকম সম্পর্ক, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? সালমা টনিকে খুঁজে বেড়াচ্ছে কারণ তার বার্থডে, সেটা টনির মনে আছে কিনা সেটা যাচাই করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবা, আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না। সালমা ও টনি একে অপরকে ভালোবাসে, আর সালমান নাকি কালকে বার্থডে, তার জন্য টনিকে খুঁজে বেড়াচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। হ্যালো টনি ঘুমিয়ে আছে, আর গভীর রাতে শাকিলের ফোন। শাকিল কি বলছে? টনি আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তো চলুন আমরা দেখে নেব শাকিলের কি হয়েছে যে টনিকে এত রাত্রে কল করতে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। শাকিল, টনি শাকিলের কথা শুনে শাকিলের গোডওয়ানে গিয়ে সেখানে কি দেখে? একটি ছেলে পড়ে আছে। সেখানে টনি চমকে উঠেছে, কি ঘটেছে কিছু বুঝতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই একে মেরেছি? তোকে সব পরে বলবো। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। কি হয়েছে না হয়েছে শাকিল কিন্তু টনিকে কিছু বলছে না, শুধু একটাই কথা বলছে যে আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। সেখানে টনি শাকিলকে কিভাবে বাঁচাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চ। হাই না, পালিয়ে গেলে হবে না, যেভাবে হোক। যে ছেলেটি পড়েছিল গোডওয়ানে, সেই ছেলেটির সঙ্গে কি ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, টনি কিন্তু কিছু জানে না। আর সে লাস্টটা সামলানোর জন্য টনিকে ডেকেছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। চল বাবু, খেয়ে নেগা। না, আমি খাবো না। টনি প্রচন্ড পরিমাণে টেনশন করছে, কারণ কিভাবে ঘটেছে টনি কিছুই বুঝতে পারছে না। এখানে তার মা খাওয়ার জন্য বলছে, আর টনি খাবো না করছে। কিভাবে বা খাবার ঢুকবে, কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে, তারপরে কি তার খাবার ঢুকবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ব্রেকিং নিউজ! এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। ডাইনিং টেবিলে টনি খাবার জন্য বসে আছে, সেখানে হঠাৎ তার চোখে পড়লো কি একটা বড় ব্রেকিং নিউজ। এমএলএর একমাত্র ছেলে সে ঘাটের ধারে লাশ পড়ে আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। শাকিলের ফোন সুইচ অফ কেন? পল্লীগ্রাম টিভি ওয়েস্ট বেঙ্গলের টপ চ্যানেল, আর এই চ্যানেলের এই টনি বেস্ট অ্যাক্টার। আর এই টনি ছোট থেকেই পল্লীগ্রাম টিভিতে অ্যাক্টিং করে আসছে। তাকে যে কোনো অ্যাক্টিং দেওয়া হোক সেটা খুব সুন্দরভাবে সে করে। তো চলুন আমরা দেখে নেবো এখন টনি কোথায় বেরিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, আর চোখ মুখের একই অবস্থা করেছো তুমি। টনি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে সালমার সঙ্গে দেখা। আর সালমা টনিকে কি বললো যে দুদিন ধরে তুমি কলেজে যাচ্ছ না, তোমার কি হয়েছে, কোনো টেনশন? তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি বলতে চলেছে সালমাকে, সেটাও দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানে টেনশনে আছো? না না, সেরকম কিছু না মা। আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। এখানে টনি খুব নার্ভাস খাচ্ছে, কারণ টনির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সালমাকে বলতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাল যে আমরা লাস্টটা নদীর ধারে ফেলে আসেনি, ওকে ও এমএলএর ছেলে নিউজে দেখাচ্ছে। টনি শাকিলের কাছে এসে দেখে শাকিল শুয়ে আছে, কারণ শাকিলের শরীর খারাপ। সেখানে টনি শাকিলকে কি বলল যে কালকে যে লাশটা ঘাটের ধারে ফেলে এসেছি সেটা এমএলএ সাহেবের একমাত্র ছেলে। তো চলুন আমরা দেখে নেবো এখানে শাকিল টনিকে কি বলতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন খুন করতে যাব?
আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারি। টনি কি আসলে সত্যি বিপদে পড়ে গেল, না এটা তার স্বপ্ন, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া। মা, মাহি, একটু এদিকে এসো তো। টনির সঙ্গে এটা কি ধরনের ঘটনা ঘটছে যে শাকিল কিছুই জানে না, শাকিল দুদিন থেকে বিছানায় পড়ে আছে, সেটা সাক্ষী দেওয়ার জন্য তার মাকে ও তার বোনকে ডাকছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি করতে চলেছে, টনি কি ভাবছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারেনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। এখানে টনির সঙ্গে কি ঘটনা ঘটেছে, টনি তো কিছু বুঝতে পারছে না। আসলে ঘটনাটা কি তার স্বপ্নে এসেছিল? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ওটা ঘটলো, সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু টনির সঙ্গে এটা কি ধরনের ঘটনা ঘটছে, টনি কিছু বুঝতে পারছে না। টনি একা একাই টেনশন করছে, কারণ এই কথাটা কাউকে শেয়ার করতে পারছে না, শেয়ার করলে তো সমস্যা। তো চলুন আমরা দেখে নেবো এই সমস্যার হাল কিভাবে পাই টনি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যা আপনার এই গুণধর ছেলে এমএলএর ছেলেকে খুন করেছে। আপনার গুণধর ছেলে এমএলএ সাহেবের ছেলেকে খুন করেছে, যা হবে আদালতে হবে। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি ফেসে গেল, শাকিল কি বেঁচে গেল, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর দাদা হয়ে গেছিস মনে হচ্ছে, হ্যাঁ? কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস? বিশ্বাস করেন স্যার, পুলিশ টনিকে জিজ্ঞাসা করলো, কিরে দাদা হয়ে গেছিস, এমএলএ ছেলেকে খুন করেছিস? টনি কিছু বলতে না বলতে তার মুখ পানে তাকিয়ে দেখে তার বন্ধু। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস। সুমন, টনি, তুই এমএলএ ছেলেকে মেরেছিস? টনি কি তার বন্ধু পুলিশটাকে সব সত্য ঘটনা বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি তার বন্ধু পুলিশটাকে ঘটনাটা সম্পূর্ণ খুলে বলল, তারপরেও তার প্রমাণ তার বিরুদ্ধে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি খুন করনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে 7 বার ভাবি, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বল। টনি সালমাকে কি বললো যে আমি এই খুনটা করিনি, আর সেখানে সালমা বলল যে হ্যাঁ আমি জানি তুমি এই খুনটা করতে পারো না। যে মানুষটা একটা পিঁপড়ে মারতে 7 বার ভাবে, সে মানুষটা কখনো খুন করতে পারে না। তো চলুন এখানে টনিকে কে ছাড়াবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে? আমার আব্বার বড় বড় উকিলের সাথে পরিচিত আছে, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে। টনির চিন্তায় পড়ে গেছে এখান থেকে কিভাবে বেরোবো। আর সেখানে সালমা কি বললো যে আমার বাবা বড় বড় উকিলের সঙ্গে সম্পর্ক আছে, তো আমি যেভাবে হোক তোমাকে বের করে নেব। তো চলুন আমরা দেখে নেব টনি কিভাবে বেরাবে আর টনিকে কে বের করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আর এই ভালোবাসার ফাঁসি এই নাটকটা ডিরেক্টর হারুন ভাই, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। এখানে শাকিল কিভাবে বেঁচে গেল আর টনি কিভাবে ফেসে গেল, তো চলুন আমরা দেখে নেবো শাকিল কি বেঁচে গেল এ যাত্রায়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাঁড়া, কেউ দেখেনি তো? এই ভালোবাসার ফাঁসি এই নাটকের মেন রহস্যর ভিলেনকে শাকিল। শাকিল ও টনি যখন সেই লাশটা ঘাটের ধারে ফেলতে গিয়েছিল, তখন টনির হাত থেকে সেই ব্রেসলেট খুলে নেয় শাকিল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তার মানে শাকিল টনির খাস বন্ধু ছিল শাকিল, আর সেই শাকিল টনিকে ফাঁসালো, সেটা কিন্তু টনি টের পেয়ে গেল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যা তুই এখান থেকে পালিয়ে যা, আর বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। ভালোবাসার ফাঁসি এই নাটকের খলনায়ক, এই নাটকের মেন ভিলেন শাকিল। শাকিল কি কারণে টনিকে এইভাবে ফাঁসালো, সেটা আমরা দেখবো। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কে? কে তুমি? কি রে, আমাকে চিনতে পারছিস না? শাকিল এত বড় ঘটনা ঘটিয়ে টনিকে জেলে ঢুকিয়ে সে কি খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তো চুপ কর। ওরা সেদিন সবাই আমাকে মিথ্যে কথা বলে। বাপ,
সেদিন যে কেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর এই নাটকটি দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ সুন্দর সুন্দর কাহিনী অডিয়েন্সকে দেওয়ার জন্য। আর এই ভালোবাসার ফাঁসি এই নাটকের ডিরেক্টর হারুন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।